সহজভাবে চিকেন দম বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সাথে আজ শেয়ার করব। আর এটা কিন্তু খুব সহজে এবং ঝটপটই রান্না করে নিতে পারো। হাতে যদি তোমার কাছে 10 মিনিটের মতো সময় থাকে তাহলে কিন্তু এটা ঝটপট হয়ে যেতে পারে। আর দম বিরিয়ানি রেসিপিটা সহজেই কিন্তু দমেই রান্না করতে হয়। চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সুমিজ ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি চিকেন দম বিরিয়ানি। আর এই রেসিপিটা এখান থেকে শুরু করছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মুরগির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি মতো। আর এখানে আমি কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এবার কিন্তু এখানে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, আর কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর কিন্তু এখানে প্যাকেটের মশলা দিয়ে দেবো। প্যাকেটের যে কোনো মশলা দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা খুব সুন্দরভাবে রান্না করা যেতে পারে। তো দেখো আমি কিন্তু মশলা সম্পূর্ণটা এখানে দিয়ে দেইনি, কিছুটা কিন্তু এখানে মশলা দিয়ে দিয়েছি, আর বাকিটা কিন্তু রান্নার সময় দিয়ে দেবো, তাহলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর এভাবে মশলা মাখিয়ে নিলে মাংসের মধ্যে মশলার ফ্লেভারটা খুব সুন্দর কিন্তু চলে যায়। তো 10 মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো। আর এবার চলো আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। তো সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম, আর এখানে কিন্তু প্রায় 1 পাও মতো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। যেহেতু দম বিরিয়ানিতে একটু পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে। তো এখানে দেখো পেঁয়াজগুলো একদমই কুচি কুচি করে কুচিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার এখানে কিন্তু 5 থেকে 10 মিনিটের মতো একটুখানি নেড়ে নিতে হবে। তো এখানে কিছু সময় নেড়ে নিলেই কিন্তু এই পেঁয়াজের বেরেস্তাটা খুব সহজে কিন্তু হয়ে যায়। আর পেঁয়াজের বেরেস্তা করতে তো আমরা কম বেশি সবাই জানি, তো সেই জন্য সেভাবে ডিটেলসে তোমাদের সাথে আর দেখালাম না। পেঁয়াজগুলো যখন এরকম লাল হতে শুরু করেছিল তারপর আমি বেরেস্তা করে নিয়েছিলাম। আর এখানে দেখো খুব সুন্দর মতো কিন্তু বেরেস্তাটা হয়ে গিয়েছে। তো এখানে কিছুটা চিনি মাখিয়ে বেরেস্তাটা রেডি করে একপাশে রেখে দিতে হবে। আর এবার চলো আমি কড়াইতে মাংসটা ঢেলে দিয়েছিলাম, তারপরে বাকি মশলাটাও দিয়ে দিয়েছিলাম, সেটা আমার স্কিপ হয়ে গিয়েছিল। তো আমি কড়াইতে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম, যতটুকু পেঁয়াজের বেরেস্তা করেছি তারপরে সেই বাকি তেলে কিন্তু মাংসটা রান্না করে নিচ্ছি। আর এবার মাংসের মধ্যে কিন্তু আজ আলুটা দিয়ে দিয়েছি। বিরিয়ানির আলু যারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আলুটা ব্যবহার করো, কারণ বিরিয়ানিতে আলু না দিলে যেন একটু ভালো লাগে না। তো এই দেখো আমি কিন্তু আলুটা মাংসের মশলা, বিরিয়ানির মশলার সাথে মাংসর সাথে সমস্ত কিছুর সাথেই ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে কষিয়ে নেব ভালো করে, যাতে মশলার ফ্লেভারটা আলুর মধ্যেও খুব সুন্দর মতো চলে যায়। আর দেখতে পাচ্ছ মাংসে কিন্তু বিরিয়ানির মশলাটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর গায়ে লেগে গিয়েছে, আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসছিল। তো আমি না এখানে একটু হলুদ রঙের বিরিয়ানি করব, সেজন্য কিন্তু কিছুটা হলুদ এখানে ব্যবহার করছি। আমার কাছে মনে হয় বিরিয়ানিটা কিন্তু হলুদ হলে বেশ ভালো লাগে। যেমন দেখতে ভালো লাগে তেমন কিন্তু খেতে ভালো লাগে। যে জিনিসটা দেখতে ভালো লাগে না তা কিন্তু খেতে ভালো লাগে না। সেজন্য আমার কাছে মনে হয় বিরিয়ানি রান্নার ক্ষেত্রে সামান্য হলুদ অবশ্যই ব্যবহার করা উচিত। আর ঘরোয়াভাবে যারা রান্না করো তারা তো হলুদ দিয়ে থাকো। তো বাইরের থেকে না এইভাবে একটু হলুদ দিয়ে ঘরোয়াভাবে রান্না করলে বেশ ভালো লাগে। তো আমি সব ক্ষেত্রে তোমরা আমার চ্যানেলে আরও অনেকগুলো বিরিয়ানির রেসিপি রয়েছে, তোমরা দেখে থাকবে বা যারা দেখো আমার ভিডিও তারা জানো আমি কিন্তু বিরিয়ানিতে একটু হলুদ পছন্দ করি। আর এই পর্যায়ে কিছুটা কাঁচা ঝাল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, যেহেতু বিরিয়ানিটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। আর বাচ্চাদের জন্য মানে ঝালটা যাতে দিয়েছি, বড়রা ঝালটা যতটুকু পরিমাণ নিতে পারবে, আর বাকিটা বাচ্চারা ঝালটা কম দিলে পছন্দ করে। আর এই পর্যায়ে কিন্তু কিছুটা দুধ আমি কিন্তু এই মাংসটা সেদ্ধ করে নেব। আজ কিন্তু বিরিয়ানিটা আমি কিন্তু দুধ দিয়ে রান্না করব না, তো সামান্য দুধ পরে ব্যবহার করব। মাংসটা কিন্তু একটু দুধ দিয়েই রান্না করে নিতে হবে, তাহলে টেস্টটা না খুব সুন্দর আসে, বেশ ভালোও লাগে খেতে। আর এ পর্যায়ে দেখো আমার চিকেনটা হতে থাকুক। এবার আমি এই পাশে কিন্তু একটা প্যানে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ সাদা তেল গরম করে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এই তেলে কিন্তু আমি চালটা সুন্দর মতো ভেজে নেব। আমি এখানে চিনি গুঁড়ো চাল দিয়েই কিন্তু সমস্ত বিরিয়ানি রান্না করে থাকি।
তো তোমরা চাইলে বাসমতি বা অন্য কোনো চাল এখানে কিন্তু তোমরা ব্যবহার করতেই পারো। তো দেখো আমি কিন্তু চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, আর প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতো হয়ে গিয়েছিল। তো চালটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। আর এবার সেই তেলের মধ্যে কাজু বাদাম আর কিশমিশের মধ্যে কিন্তু চালটা দিয়ে একটু সময় ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখানে ভাতটা রান্নার ক্ষেত্রেও কিন্তু একটু হলুদ ব্যবহার করব, কারণ হলুদ হলে বেশ ভালো লাগে দেখতে। আর হলুদ বিরিয়ানি আমার মতো যারা পছন্দ করো তারা অবশ্যই কিন্তু হলুদটা ব্যবহার করবে। তো এখানে দেখো আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি, আর চালটা একটু ভেজে নেব, তাতে করে কিন্তু আমার চালটা একদমই গলে যাবে না। আর যেহেতু দম বিরিয়ানি সেহেতু দমে দমেই কিন্তু বাকিটা আমার হয়ে যাবে। এই চিকেন দম বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু জলটা পরিমাপ ছাড়া একটু কম ব্যবহার করতে হয়, তাতে কিন্তু বেশ সুন্দর ভালো ভাতগুলো খুব সুন্দর কিন্তু হয়। তো দেখো আমি এখানে গরম জলটা ব্যবহার করছি। তো আমার চ্যানেলে আরও অনেক বিরিয়ানির ভিডিও রয়েছে, সেখানে কিন্তু জলের পরিমাপ সহ দেওয়া রয়েছে, সেজন্য আজ কিন্তু আমি কোনো জলের পরিমাপ তোমাদের বললাম না। তো আমি পরে 1 গ্লাস মতো দুধ কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু গরম জলটাই ব্যবহার করছি, আর দুধটাও কিন্তু আমার গরম ছিল। তো অবশ্যই কিন্তু বিরিয়ানির ক্ষেত্রে গরম জল বা গরম দুধ দিয়ে এটা রান্না করতে হবে। আর তোমরা কিন্তু যদি ঘরে দুধ অ্যাভেলেবেল না থাকে তো এখানে কিন্তু তোমরা দুধ নাও দিতে পারো। আর এই যে বেরেস্তাটা আমার সে সময় চিনি মিশিয়ে রাখার কথা একদমই মনে ছিল না, তো আমি এখন কিন্তু বেরেস্তায় চিনিটা মিশিয়ে নিয়েছি। বেরেস্তায় চিনিটা মিশিয়ে নিলে বেশ কিন্তু সুন্দর লাগে খেতে। আর এ পর্যায়ে দেখো আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে, আর কিছুটা গোটা রসুন, এটা কিন্তু একদমই অপশনাল, এটা আমার ঘরের লোক খুব পছন্দ করে, সেজন্য কিন্তু এই গোটা রসুনগুলো সেই দিয়ে দিয়েছে। তো তোমরা কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারো, কারণ গোটা রসুনটা অনেকে এভাবে বিরিয়ানিতে পছন্দ নাও করতে পারো, আর যদি পছন্দ করে থাকো তো অবশ্যই কিন্তু দিয়ে নিতে পারো। তো দেখো আমার মাংসটা আলুটা সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে সমস্তটা সেদ্ধ করে আমি একপাশে ঢেকে রাখবো। আর ওদিকে যখন আমি ভাতটা হয়ে গিয়েছিল, মানে অল্প জল থাকা অবস্থায়, তখনই কিন্তু আমি সুন্দর মতো করে মিশিয়ে নেব। তো আমার সবগুলো বিরিয়ানির রেসিপির ক্ষেত্রে এভাবেই কিন্তু আমি বিরিয়ানিগুলো করে থাকি। তোমরা চাইলে কিন্তু পাটে পাটেও এইভাবে মাংস দিয়েও রান্না করে নিতে পারো। তো এ পর্যায়ে দেখো আমার কিন্তু মাংসটা ঢেলে নিয়েছিলাম, আর পরে কিন্তু দেখো আমি একটু সময় ঢেকে দেওয়ার পরে এভাবে কিন্তু সমস্তটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার প্যানটা যেহেতু বড় ছিল, সেজন্য আমি একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি প্রায় 10 মিনিট মতোই দমে রেখে দেবো। যেহেতু চিকেন দম বিরিয়ানির ক্ষেত্রে একটু দমটা বেশি সময় ধরে দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই ভাতগুলো খুব সুন্দর ঝুরো ঝুরো হয়ে যাবে, আর ওইদিকে কিন্তু সমস্তটা খুব সুন্দর মতো মিশে যাবে। তো দেখো আমি কিন্তু সমস্তটা এবারে খুন্তি দিয়ে ভালো করে সমান করে দিচ্ছি। আর এরপরে পেঁয়াজের বেরেস্তাগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এটা আমি প্রায় 10 মিনিটের মতো, 5 থেকে 10 মিনিটের মতো কিন্তু বেরেস্তাটা এভাবে করে নিতে পারো। তো দেখো আমার এই পর্যায়ে কিন্তু বিরিয়ানিটা হয়ে গিয়েছিল, আর আমি একটা প্লেটে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। তো দেখো আমি পেঁয়াজ লঙ্কা সব কিছু আর শসা টমেটো সব কিছু দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর একদম সহজ করে কিন্তু এই চিকেন দম বিরিয়ানি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করতে ভুলে যেও না। এটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়েছিল, বেশ ভালো লেগেছিল। সহজভাবে এই বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এছাড়াও অনেকগুলো বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই সেগুলো দেখে নিও। আর পছন্দ মতো বিরিয়ানির রেসিপিটা তোমরা কিন্তু তৈরি করে নিও, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ এই সুন্দর সুন্দর রেসিপিগুলো শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু আমি নিয়ে আসি। কেমন লাগে আমার এই রেসিপিগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে নিও, তাহলে সবাই এখানেই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।